وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيها وهي خاوية على عروشها ويقول ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 42। এবং তার শ্রমের ফল ঘেরাও হয়ে গিয়েছিল, তাই বদদোয়ার ফল ভোর হওয়ার আগেই পরিপূর্ণ হয়েছিল। আর যখন সে সকালে তার বাগানে এসে দেখল যে এটি ধ্বংস হয়ে গেছে, সে বারবার তার কবজির চারপাশে তার হাতের তালু ঘোরাতে শুরু করে, এই কারণে যে সে যা এতে খরচ করে ফেলেছিল তার আঙুর গাছের ট্রেলিসের উপর ভেঙে পড়ার কারণে এটি নির্জন অবস্থায় পড়ে থাকতে দেখে সে বলে উঠল, হায় আমি, যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। পড়ব। এবং ওহিত, এটা প্যাসিভে আছে, ঘেরাও হয়ে গেছিল, বিসামারিহি, তার ফল অর্থাৎ তার শ্রমের তার ফলটাও ঠিক, সেটাও ঘেরাও হয়ে গেছিল, সেটাও আছে, কিন্তু মূলত তার শ্রমের ফল। ঠিক আছে। আসবাহা, আচ্ছা ঠিক আছে। আসবাহা, মানে তাই, আসবাহা, আসবাহা বলতে মানে হয়ে যাওয়ার ব্যাপারটা, সেটা কি হলো সেটা আমরা পড়ব। ইউকল্লিবু, সে ঘোরাতে থাকলো। ঠিক আছে, কি ঘোরাতে থাকলো? কাফাইহি, এই যে এই অংশটা হাত, মানে পুরো হাত না, এই অংশটা মানে কবজি আর তালু। তাহলে কিভাবে অনুবাদ করতে হবে? তার হাতের তালু ঘোরাতে শুরু করে, তার কবজির চারপাশে তার হাতের তালু ঘোরাতে শুরু করে। এখানে আমি তার সঙ্গে যোগ করেছি বারবার। কেন? ইউকল্লিবু শব্দটাতে সাদ্দা থাকার কারণে এই রিপিটেশন ব্যাপারটা ইন্ডিকেট করে এই ফ্যামিলিতে থাকার কারণে। আলা, কেন করছে সেটা? এই কারণে যে মা আনফাকা, যা সে এতে খরচ করে ফেলেছিল, ফিহা, এতে খরচ করে ফেলেছিল, এতে। ওয়াহিয়া, আচ্ছা, ওয়াহিয়া, এটা ওয়াও হালিয়া আছে, ওয়াহিয়া খাবিয়াতুন, এটার মানে হচ্ছে এমটি, নির্জন, নির্জন। কিন্তু অনুবাদ বেশিরভাগ করা হয়েছে যে ভেঙে পড়েছে, আর এটা স্বাভাবিকও লাগছে, ভেঙে পড়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, তো একজন করেছে, বাকি সবাই কপি করেছে। তাহলে নির্জন এটা কিভাবে বুঝতে হবে? এটা এইভাবে বুঝতে হবে, তার ট্রেলিসের উপর, আলা উরুশিহা, এই যে আলা উরুশিহা, আলা এটা হচ্ছে উপর, উরু, উরুশিহা তার ট্রেলিসের। ট্রেলিস বলতে কি? ট্রেলিসের আমি বাংলা শব্দ খুঁজবার চেষ্টা করেছি, পাওয়া যায়নি। বলি এবার, আঙুর গাছগুলো ছিল কি না, সেটা তো নিজে খাড়া হতে পারে না, বাড়তে পারে না, তার সাপোর্ট দরকার, সেই সাপোর্টটাকে ট্রেলিস বলে, মানে কাঠামোটা। ঠিক আছে, তাহলে তার ট্রেলিসের উপর ভেঙে পড়ার কারণে এটি নির্জন অবস্থায় পড়েছিল। ব্যাপারটা এবার বোঝা গেল যে নির্জন অবস্থাটা কোথা থেকে হলো। তারপরে ওয়াকুলু, এই যে পড়ে থাকা অবস্থায় দেখে সে বলল। সবসময় মানে ফুল স্টপ দিয়ে নতুন করে সেন্টেন্স স্টার্ট করলে যে যে ফ্লোটা, এটা ওয়াও হালিয়া, ওটাও ওয়াও হালিয়া ছিল, ওয়াহিয়া যেটা, সেটা ওয়াও হালিয়া, মানে একটা জিনিস হচ্ছে তার সঙ্গে আরেকটা জিনিস হয়, আর তার সঙ্গে আরেকটা জিনিসও হচ্ছে, ব্যাপারটা এইভাবে বুঝতে হবে। এটা মানে ফুল স্টপ দি অ্যান্ড এরকম নয় ব্যাপারটা। ওয়াও হালিয়া এটাকে বলে। গ্রামারে একটা মানে এটা আছে, মানে জানে, যারা গ্রামার জানে তারা জানে ব্যাপারটা, এটা নতুন কিছু নয়। ওয়াকুলু, যারা একদিন পড়েছে গ্রামার তারা ভাবে ওয়াও মানে অ্যান্ড, ওইভাবে হয় না।
অনেক মিনিং হয় ওয়াওয়ের। তার মধ্যে একটা বেসিক মিনিং অ্যান্ড ঠিক আছে, একটা মিনিং বাই ঠিক আছে। যাই হোক, বাই মানে এখানে কেনা বেচার বাই, ওই কেনার বাই সেটা নয়, সেটা বাই আল্লাহ, মানে আল্লাহ শপথ করে কিছু, বা মানে কোনো শপথ করে কিছু যদি বলা হয়, এরকমভাবে কোরআন মাজিদে বহুবার এসে ওয়াল আসর, বহু জায়গায় এসে। যাই হোক, তো এটা সেটা না, এটা ওয়াও হালিয়া, ওয়াইল অ্যাজ, মানে একটা ঘটনা তার সঙ্গে আরেকটা ঘটনা ঘটছে, সেটা বলতে গেলে এই ওয়াওয়ের প্রয়োজন হয়। মানে এই ওয়াওটা সেটা সেটা কিভাবে বুঝতে হবে, বুঝতে হবে কারণ একটা লোক একটা বাগানে আছে, বাগানে একই সঙ্গে সে তিনটে জিনিস করছে, দেখতে পাচ্ছে, এরকম করছে, তারপরে দেখছে যে এই দুরবস্থা, তারপরে সে কিছু কথা বলছে, একই সঙ্গে সবকিছু ঘটছে। ওয়াও হালিয়া এটাকে বলে। এইটা দেখে, এই অবস্থা, নির্জন অবস্থায় পড়ে থাকতে দেখে সে বলে উঠল, কি বলে উঠল? ইয়া লাইতানি, হায় আমি, যদি, এই পুরোটা ইয়া লাইতানি মানে কিভাবে বলবো, মানে ইয়া আছে, লাইতা আছে আর নি আছে। হাই আমি যদি, কিন্তু হাই যদি আমি বাংলায় হচ্ছে না ওটা। হাই আমি যদি, লাম উশরিক বিরব্বি আহাদান, যদি আমি, আমিটা আবার দুবার এসছে, ইয়া লাইতানির জন্য আমি এসছে, উশরিক জন্য আমি এসছে, যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। এই হলো অনুবাদ। কিন্তু এইটুকু বললেই যথেষ্ট নয়, এর মধ্যে অনেক জটিলতা আছে, অনেক প্যাচ আছে, প্যাচ ঠিক না, অনেক গভীরতা আছে। শব্দের ব্যাপারটা ভুল হলো, অনেক গভীরতা আছে, সেটা এবার কিছুটা আমরা বোঝার চেষ্টা করব। কারণ অনেক কিছু আমি বাদ দিয়ে গেছি, নাহলে প্রথমবারে ওই জটিলতার মধ্যে ঘুরপ্যাচ খেতে থাকলে কিছুই হতো না, কিছু বোঝাই যেত না, ওর মধ্যেই ঘুরপাক খেতে থাকতাম। তো প্রথমত সামার শব্দটা মানে ফল, ঠিক আছে, এটা বুঝিয়েছি, তার ফল, কারণ তার ফলটাই তো নষ্ট হয়ে গেছিল, কিন্তু তার শ্রমের ফল সেটা তো আরো বড় একটা মানে ধাক্কা, তাই না? এবং তার ওহিতা, ওহিতা মানে ঘেরাও হয়ে গেছিল। আসলে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে, আরবি ভাষায় ভার্বটা আগে আসে, ঘেরাও হয়ে গেছে, কিন্তু বাংলাতে পরে আসে। তো যে ভাষা যেভাবে ফ্লো হয়, সে ভাষা সেভাবে শব্দগুলো সাজাতে হবে। অনুবাদে ভুল করলে চলবে না, কিন্তু ভাষাটা যেভাবে, মানে ব্যাকরণ যেভাবে ফলো হয় সেভাবে ফলো করতে হবে অনুবাদের, যে যে ভাষায় অনুবাদ করছি সেই ভাষায়, তাই তো? এবং তার শ্রমের ফল ঘেরাও হয়ে গেছিল। উহিতা এটা প্যাসিভ, ঘেরাও হয়ে গেছিল। কি ঘেরাও হয়ে গেছিল? বি সামারিহি, তার শ্রমের ফল, তার ফল, তার শ্রমের ফল। ওয়াও আছে, ওয়াও ফাতা ওয়া, এবং তার শ্রমের ফল, এবং তার শ্রমের ফল ঘেরাও হয়ে গেছিল। মানে একদম ঘেরাও হয়ে গেলে যেরকম মানে বেকায়দা হয়ে যায়, সেই ব্যাপারটা তুলে ধরা হচ্ছে। ঠিক আছে, ইমেজারি এগুলোকে বলে, যেন চোখের সামনে দেখতে পাচ্ছি। এবার আসবাহা, ফা মানে তাই, এই আসবাহা শব্দটা, এটা হয়ে যাওয়া, কি হয়ে যাওয়া, ওই যে ও হাত পা এরকম করছে, মানে টেনশন হয়ে গেলে, খুব স্ট্রেসে হয়ে গেলে এরকম লোকে করতে থাকে না, যা যা যা, কি হয়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল, সেই সেই ভাবটা আসলে বুঝতে হবে। আসবাহা, কিন্তু শুভ শব্দটা বারবার বুঝিয়েছি। তা আগের আয়াতে আমি বদদোয়ার কথাটা বুঝিয়েছিলাম, ঠিক আছে? তাহলে ফা মানে তাই, এই ব্র্যাকেটটা বোঝা দরকার। তারপরে আবার আসছি আসবাহাতে, বদদোয়ার ফল ভোর হওয়ার আগে, এই যে আসবাহা, ওই ভোর হওয়ার আগে ওই ব্যাপারটাও তুলে ধরতে হবে। তাই বদদোয়ার ফল ভোর হওয়ার আগেই পরিপূর্ণ হয়েছিল। বলা হয়েছিল না যে ভোর হওয়ার আগে এটা হয়ে যেতে পারে, হলোও তাই। আর এই যে ইউকল্লিবু, তখন, যখন সে, আচ্ছা এটা এটা ইকুয়াল তো পরে আসবে, এটা ওই ব্র্যাকেটটাই চলছে। তাই বদদোয়ার ফল ভোর হওয়ার আগেই পরিপূর্ণ হয়েছিল। আর তখন যখন সে সকালে, কারণ ভোরবেলায় কেন, সকালে এসছে কোনো একটা সময়, প্রত্যেকদিন সকালে সে আসতো তার বাগানে, তার খামারে, তার প্রপার্টিতে, তাই না? আর তখন যখন সে সকালে তার বাগানে এসে দেখলো যে এটি ধ্বংস হয়ে গেছে, তখন সেটা এই কাজটা হলো, সে ইউকাল্লিবু, সে বারবার তার কবজির চারপাশে, মানে এই কি বলবো, কাফাইহি, কাফাইহি মানে এই অংশটা, এই অংশটা, তাহলে এটা কবজিটাও হলো আর তালুটাও হলো, এই 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 মুভমেন্টটা, ঠিক আছে? আর লামের উপর সাদ্দা কল্লিবু, সেই জন্য বারবার শব্দটা ব্যবহার করে, সে বারবার তার কবজির চারপাশে তার হাতের তালু ঘোরাতে শুরু করে। আলা,
ঘোরাতে শুরু করে। আচ্ছা, ঘোরাতে শুরু করে। মা আন আলা মা আনফাকা, মা আলা মা আনফাকা ফিহা। এই কারণে, আলা মানে এই কারণে যে, সে, মা যা, ফিহা এতে, আনফাকা খরচ করে ফেলেছিল। বোঝা গেল কোন শব্দের জন্য কোন, মানে শব্দটা কোন শব্দটার জন্য কোন শব্দটা এসছে, মানে আরবির কোন শব্দের জন্য বাংলায় কোন শব্দ এসছে সেটা বোঝা গেল। তাহলে সে বারবার তার কবজির চারপাশে তার হাতের তালু ঘোরাতে শুরু করে। এই যে ইউকাল্লিবু, ইউকাল্লিবু এটার কারণে ঘোরাতে শুরু করে। এই কারণে যে সে যা এতে খরচ করে ফেলেছিল, ইনভেস্টমেন্ট করেছিল কিনা, পুরো জিনিস লাগিয়ে দিয়েছিল, আর সেখান থেকে প্রফিটও আসছিল প্রচুর। এই যে ঘোরাতে শুরু করে, কোন শব্দ থেকে পেলাম? ইউকাল্লিবু। সেই কলব শব্দ ফিরে আসলো, মনে আছে? মুন কলাবান, কয়েকটা আয়াত আগে আমরা পড়েছিলাম, তখন বলেছিলাম হৃদয়, হৃদয় তো ঠিক আছে, কিন্তু কেন? তো কলাবা এই শব্দটা মূল অর্থ হচ্ছে টু টার্ন বা টু রিটার্ন। সেই ব্যাপারটাই এই ঘুরপ্যাক ঘোরাতে থাকছে, টার্ন টার্ন করছে, টুইস্ট করছে, তাই তো? তো এই রুট ওয়ার্ড না জানলে উন্নত মানের ভাব, মানে, অর্থ, মিনিং বোঝা সম্ভব হবে না। এই রুট ওয়ার্ড দিয়ে সব কিছুই বোঝা সম্ভব হবে। আরবি ভালো করে বুঝতে পারলে সব কিছু বোঝা হবে, শুধু বোঝা হবে না, অনেক ভালোভাবে বোঝা হবে। এই অবধি আমরা পড়লাম। এর পরেরটা বুঝতে হবে আবার। ওয়াহিয়া খাওয়াবিয়াতুন, এটা ওয়াওহালিয়া, এইটা যে করছে কিছুটা দেখে করছে, আর কি দেখছে সেটা এখানে আবার তুলে ধরা হচ্ছে। আলা উরুশিহা, এই যে তার, তার ট্রেলিসের উপর, তার ট্রেলিসের উপর। এই তারটা কি? তারটা হচ্ছে এখানে মূলত, মানে তার এখানে সিঙ্গুলার আছে, বাগান বলা যায়, ঠিক আছে, তো বাগানে হলোটা কি? তার যে এই যে কাঠামো, আঙুর গাছগুলো ধরে রাখার জন্য কাঠামো, তার ট্রেলিসের উপর ভেঙে পড়া। এই ট্রেলিসের উপরে ভেঙে পড়লোটা কি? ইন্টারেস্টিং। কি ভেঙে পড়লো? আর ভেঙে পড়াটা তো এখনো মানে, মানে খাবিয়াতুন মানে তো ভেঙে পড়া না। খাবিয়াতুন মানে তো হচ্ছে নির্জন। তো ওই যে ট্রেলিসের ওপরে ভেঙে পড়লো, ভেঙে পড়ার কারণে কি হলো? এটি নির্জন অবস্থায় পড়ে আছে, এবার সেটা সে দেখছে। বোঝাতে পারলাম? নির্জন, ডেসোলেট, এমটি, সেইটা কিচ্ছু আর বাকি নেই, সব শেষ। তাহলে তার আঙুর গাছের ট্রেলিসের উপর ভেঙে পড়ার কারণে, বাগানটাই যেন ভেঙে পড়েছে আঙুর গাছের উপর, তার ট্রেলিসের উপর। বোঝা গেছে? বাগানের ট্রেলিস মানে কি? বাগানের ট্রেলিস তো কিছু হয় না, বাগানের কাঠামো তো হয় না। বাগানে যে আঙুর গাছগুলো ছিল, সেই আঙুর গাছের যে কাঠামো দিয়ে মানে ধরে রেখেছিল আঙুর গাছগুলোকে, কারণ আঙুর গাছ খুব নরম, ঠিক আছে, সেটা ধরে রাখার দরকার পড়ে। এটা তো আম গাছের মতো নয়, বট গাছের মতো নয়, নিম গাছের মতো নয়। তো যাই হোক, তাহলে তার মানে, মানে হা যেটা আছে না, উরুশি হা, এটা তার, উরুশি ট্রেলিস, তার ট্রেলিসের, আলা উপর, মানে আঙুর গাছের ট্রেলিসের উপর ভেঙে পড়েছিল। খাবিয়াতুন ভেঙে পড়ার কারণে এটি নির্জন অবস্থায় পড়ে আছে। আর ভেঙে পড়েছে কি? আচ্ছা, নির্জন অবস্থায় পড়ে আছে। এই নির্জন অবস্থা আমার বোঝানো দরকার ছিল, খাবিয়াতুন মানে, সেটা আমি বোঝাতে পারলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এটা হলো কেন? মনে আছে সেই বাগান, দুটো বাগানের চারপাশে কি ছিল? খেজুর গাছের সারি। আর খেজুর গাছের সারি দিয়ে কি হচ্ছিল? খেজুর গাছের সারি দিয়ে এই গাছগুলো, আঙুর গাছগুলোকে প্রোটেক্ট করছিল, রক্ষা করছিল। যেই জিনিসটা রক্ষা করছিল সেগুলিই এখন তার উপরে, সেগুলি ভেঙে পড়েছে আঙুর গাছের উপর। ভেবে দেখুন, যেই জিনিসটা রক্ষা করছিল সেটাই ধ্বংসের কারণ হলো। কি মারাত্মক ব্যাপার, আর কি ভাবে ফুটিয়ে তোলা হয়েছে কথাটা। যেই জিনিসটা, দুটো বাগানে, উভয় বাগানেই আঙুর গাছের চারপাশে সারি দিয়ে খেজুর গাছগুলো ছিল, খেয়াল পড়ছে? বলেছিলাম, আমার মাঝে ছিল খামারটা, আর এপাশে ছিল সেই কি বলে, সেচের জন্য জল প্রবাহের ব্যবস্থা। মানে দুটো বাগান আর খামা যেটা মাঝে ছিল, সবকেই সেই মানে সেচের জন্য সেই জল ব্যবহার হচ্ছিল। কি অবস্থা দেখো, সেই জিনিসটাই ভেঙে পড়েছে এবার খেজুর গাছের উপর। আবার পড়ুন, বুঝতে পারবেন, এবার আরো ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারবেন, কারণ কি পড়েছিল বলা নেই তো, বুঝতে হবে।
তার আঙুর গাছের ট্রেলিসের উপর ভেঙে পড়ার কারণে একটি নির্জন অবস্থায় পড়ে আছে সেটা দেখছে। খেজুর গাছ, এই শাড়িটা পুরোটাই পড়ে গেছে। আচ্ছা, এরপরে ওয়াকুলু, এটাও ওয়াও হালিয়া, এটা ভেঙে ফুল স্টপ দিয়ে সে বলল, না না এরকম হয় না। এই যে পড়ে আছে, তো পড়ে আছে বললে চলবে না, কারণ কানেক্ট করতে হবে সেন্টেন্সে। পড়ে থাকতে দেখে সে বলে উঠলো, বললো বললে এখানে হবে না, বলে উঠলো। অবস্থায় পড়ে থাকতে দেখে সে বলে উঠলো, বোঝা গেল? এটাও ওয়াও হালিয়া। মানে একটাতে সে প্রবেশ করলো বাগানে, তারপরে দেখছে আর তারপরে বলছে, তিনটে জিনিস একই সঙ্গে ঘটছে। সেই কারণে ওয়াও হালিয়া দুবার ব্যবহার করা হয়েছে। হালিয়া মানে কি? হাল। হাল কি কি অবস্থা, মানে একই সঙ্গে যেগুলো আছে। তাহলে কি বললো, এটা আবার জটিল। ইয়া লাইতানি, ইয়া মানে হে বা হাই, এখানে হাইটা বেশি প্রযোজ্য। হাই আমি, আসলে এটা আমি না, আমাকে। লাইতা শব্দটা একটা মানে এক্সপ্রেশন, যেটার মানে কি বলবো, মানে প্রচন্ড যেটা মানে একটা একটা ধ্বংস দেখে যেই আবেগটা মন থেকে বের হয়, স্পেশালি ধ্বংসটা যদি আমার কিছু ধ্বংস করে বা আমার কিছু ক্ষতিগ্রস্ত করে, তাহলে সেই ভাবটা বুঝতে হবে। হাই আমি, হাই আমাকে, মানে নি মানে আবার আমাকে, মানে কিভাবে বুঝে? হাই আমাকে ধ্বংস করে দেওয়া হোক, আমাকে ধ্বংস করে দেওয়া হোক, এই ভাবটাতে হাই আমি। যদি, যদি উড, ওটাও লাইতা থেকেই আসছে। কত মানে মানে সূক্ষ্ম ব্যাপার, একটা শব্দ দিয়ে মাল্টিপল জিনিস সে সাজানোর ব্যাপারটা রয়েছে। হাই আমি, এক্সক্লেমেশন মার্ক, মানে একটা একটা দুঃখ, বেদনা, দর্দ, একটা ওই ভাবটা ফুটিয়ে তোলা হচ্ছে কিনা। হাই আমি, হায় আমাকে ধ্বংস করে দেওয়া হোক, ধ্বংস করে দে, হায় আমাকে ধ্বংস করে দিলেই ভালো হতো, এটা দেখার আগে। হায় আমি, যদি, যদি অব্দি ওই ইয়া লাইতানি থেকে আসছে। লাম মানে না, উশরিক মানে মানে আমি শরিক করি, কিন্তু লাম আমি শরিক করি না, ঠিক আছে? আহাদান কাউকে, আমি শরিক করি না কাউকে। বিরব্বি আমার রবের সাথে। তাহলে পুরো সেন্টেন্স কি, যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, সেন্টেন্সটা এভাবে শেষ হচ্ছে। শরিক করি না, ঠিক আছে, কিন্তু যদি না যদি আছে না, তাহলে যদি যদি থাকে সেন্টেন্সের প্রথমে, আমি আগে কতবার বলেছি এটা, শব্দের পর শব্দ বসালে বাক্য হয় না। ওটা নিজের গ্রামার রুল ফলো করে, এটা নিজের ব্যাকরণের রুল ফলো করে, ঠিক আছে? ওটা নিজের নাহু, সরফ, বালাগা রুল ফলো করে, নাহু মেনলি, গ্রামার কওয়াইদ, যাই হোক। হাই আমি, যদি আমি, যদি আমি, উশরিকের মধ্যে আমি আছে, আমার রব, রবের, বি রব্বি আমার রবের সাথে, আহাদান কাউকে, আর উশরিকের মধ্যে শরিক না করতাম। আমিটাও আছে আর শরিক না করতামটাও আছে, ঠিক আছে? এই তো হচ্ছে আয়াত। তাহলে কত রকমের জিনিস, ইন্টারেস্টিং জিনিস ছিল। প্রথম ব্যাপারটা হচ্ছে যেটা মানে জটিল, তাহলে এই যে আসবাহা ব্যাপারটা, আসবাহাতে একটা ভোরবেলা ওটা ব্র্যাকেট দিয়ে রেখেছি, ঘোরাতে শুরু করে, মানে কিছু হওয়া, ওই কাজটা হওয়াটা, সেটাই আসবাহা। তো ওটা তুলে ধরলাম। তো সবসময় হয় হয় বললে তো হয় না, মানে শব্দের ব্যবহারের হিসেবে করার ব্যাপারটা এখানে বলতে হয়, শুরু করে, ঠিক আছে? মানে টুইস্টিং হিজ পামস ওভার হিজ রিস্ট, ইংলিশে বলতে গেলে এরকম হবে, ঠিক আছে? তাহলে প্রথমে ওহি তার প্যাসিভ, ঠিক আছে, ঘেরাও হয়ে গেছিল। কে ঘেরাও করেছে সেটা বলা হচ্ছে না, কে ঘেরাও করবে, ঘেরাও হয়ে গেছে সেটা বেশি ইম্পর্টেন্ট। তার ফল, তার শ্রমের ফল, এগুলো হলো। আসবাহাত দুটো মিনিং হলো, দুটো। ইউকাল্লিবু, কত ইন্টারেস্টিং। আমি যা কথা বলি সেগুলো সবসময় প্রমাণ করি, আর প্রমাণটা কি নিজের খেয়াল খুশি দিয়ে নয়, কোরআন মাজিদ দিয়ে প্রমাণ করছি। এখানে তুমি বসাও না কল, মানে এখানে হৃদয় বসাও, কিন্তু ওখানে হৃদয়, ওই চাবিকাঠির ব্যাপারটা, মানে নাড়ানোর ব্যাপারটা, সেটা আল্লাহর কাছে আছে। উনি যদি চান হৃদায়ত দিতে, হৃদয়কে যদি টার্ন করে সেদিকে, তাহলে আল্লাহর দিকে অগ্রসর হবে। উনি যদি চান বিপথে চালিত করতে, তাহলে অন্যদিকে অগ্রসর হবে। আর সেটা মানুষের বদমাশির জন্যই বিপথে উনি চালিত করেন না। বোঝা গেল? কাফাইহি বোঝালাম, আলা মা আনফাকা, আনফাকা মানে মানে সর্বস্ব ঢেলে দেওয়া, সর্বস্ব ঢেলে দিয়েছে এতে। কারণ প্রচুর প্রফিটে থেকে পয়সা সে ইনকাম করছিল, আবার সেটা আবার সর্বস্ব দিয়েছে, তাতে আরো বেশি ইনকাম করছিল। আচ্ছা, তারপরে খবিয়াতনটা বোঝালাম যে নির্জন, সেটা ভেঙে পড়েছে বললে হবে না, তো ওটার আমি অ্যাকসেপ্ট করব না। তো সেটা নির্জনটা
আনতেই হবে অনুবাদের মধ্যে, সেটা করলাম। উরুশিহাটা বোঝালাম, যে এই জিনিসটা প্রোটেক্ট করছিল সেটাই ধ্বংসের কারণ হলো। তারপর ওয়াও হালি আবার সে বলে উঠলো, মানে এই যে সে বললো দিলে ভাবটা প্রকাশ পায়, সে বলে উঠলো ইয়া লাইতানি, এই কথাটাই যখন এত জোরের তাহলে তো বলে উঠলো বলতে হয়। হায় আমি যদি লাম উশরিক বিরব্বি আহাদান, আমি আমার রবের মানে যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম। সবকিছু তো বোঝা গেল, একটা জিনিস তাও বাকি থেকে যায়, কি সেটা? এই স্টোরির মধ্যে, এই হিস্ট্রির মধ্যে, এই গল্পের মধ্যে, এই ঘটনার মধ্যে, এই ন্যারেশনের মধ্যে কোথায় সে শিরক করলো? কোথায় লেখা আছে মূর্তি পুজো করলো? কোথায় দেখান? নেই। শিরকটা তাহলে হলো কি করে? সে নিজেই স্বীকার করছে আমি শিরক করেছি। যদি না করতাম তাহলে কতই ভালো হতো, তাহলে এই ধ্বংসের দিনটা আজকে আমাকে হয়তো দেখতে হতো না। নিজে স্বীকার করছে সে শিরক করলো। শিরকটা কোথায়? কোথায় সেই শিরক? শিরকটা হচ্ছে নিজের ইগোকে বেশি প্রাধান্য দেওয়া আল্লাহর চেয়ে। আল্লাহর উপরে ভরসা না করে নিজের ইগোকে বেশি প্রাধান্য দিয়েছিল। ইগোকে কি বলবো, ইগো আপনারা বোঝেন। বাংলা ভাষায় এখন অনেক ইংলিশ শব্দ ব্যবহার হয়, সেগুলো বেশি ইংলিশে বোঝেন, বাংলায় বললে হয়তো বুঝবেন না। অহং, এবার বুঝতে পারছেন না, সংস্কৃত শব্দ থেকে এসছে। অহং, আমিত্ব, এই ব্যাপারটাকে প্রাধান্য দিয়েছিল। আমি এটা বানিয়েছি, এই প্রপার্টি আমি গড়ে তুলেছি, আল্লাহর কিছু নেই। ও আসবে না, আসবে না, কিয়ামত কিছু আসবে না, যদি আসে সেখানে বেশি পাবো, কিন্তু আসবে না। বেশি পাবো ব্যাপারটা ইম্পর্টেন্ট, আসবে না সেটা ইম্পর্টেন্ট। আমি আমার বুদ্ধি, আমার আমার প্রচেষ্টা, আমার শক্তি, আমার শ্রম, এই সবের জন্য এটা আমি খাড়া করতে হবে। তুমি বোকা, তুমি মূর্খ, তুমি পারোনি, সেই জন্য তুমি গরিব, সেই জন্য আমি ধনী। সব অহং, সব ইগো একটা বদদোয়ার ফলে নিমেষে শেষ, সব শেষ। তাহলে শিরকটা কোথায়? মূর্তি পুজো করবে মুসলিমরা, এই বুদ্ধি হয়েছে। কিন্তু মূর্তি পুজো না করলেও সবাই শিরকের মধ্যে ডুবে আছে আজকের দিনে। নাহলে হাজারের মধ্যে ৯৯৯ জাহান্নামে কেন যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন পাঠাবেন? শিরক, এই জুনাহ। আবার কথা বলতে বলতে বাড়তে থাকে। গুনাহ শব্দ আমার নিজের পছন্দ না। জুনাহ শব্দটা আরবি শব্দ। জুনাহ শব্দ মানে অন্যান্য ভাষাতেও সেই অক্ষরটা রয়েছে, বাংলাতে রয়েছে, হিন্দিতে রয়েছে, উর্দুতে জুনা শব্দটা ব্যবহার করা যেত। হঠাৎ করে গুনাহ এরা কেন ব্যবহার করতে গেল আমার মাথায় ঢুকে না বাবা। এদের মাথায় কি বুদ্ধি হয়েছে? জুনা শব্দটা পাপ, ঠিক আছে? সেই শব্দ, কোন শব্দ যদি আমাদের মানে ভাষায়, যে ভাষায় অনুবাদ করো, সেই উচ্চারণটা, সেই অক্ষরটা না থাকে, তাহলে আমি বুঝতাম যে বুর্গির জ, জুনা, এই জ উচ্চারণটাই নেই, তাহলে গাফ, গুনা ব্যবহার করতে হচ্ছে বাধ্য হয়ে, ঠিক আছে? সেটা না হলে বুঝলাম। যেমন ফরজ, দদ, ঠিক আছে, ওটা নেই তো ফরজ অন্তস্থ জ দিয়ে বা যাই দিয়ে, বুর্গি যদিও লিখছে, যদিও সেটা অতটা ঠিক না। ফরজ, রমাদন দদ দিয়ে, রমজান অন্তস্থ জ দিয়ে লিখছে, বুঝতে পারছি এটা। কিন্তু যেই উচ্চারণটা, যেই অক্ষরটা বাংলা ভাষায় রয়েছে, কেন শুধু শুধু মিছিমিছি? আর এটা বলবো হিন্দি উর্দুর ইনফ্লুয়েন্স হয়েছে। আসলে বাঙালির একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে। ওরা ভাবে হিন্দি উর্দু মানে মূলত উর্দুওয়ালারা খুব বেশি উচ্চারণে শুদ্ধতা রাখে, তো যা কিছু বলছে মেনে নিচ্ছে। এই উর্দুওয়ালারা বোকা বানিয়েছে একরকম দীর্ঘদিন ধরে বাঙালিদেরকে। আসলে বাঙালিদের উচ্চারণ শুদ্ধ না আমি মানছি, বেশিরভাগ উর্দুওয়ালাদেরও শুদ্ধ নয়, আর দুটো আলাদা আলাদা কারণে বিশুদ্ধ। কিন্তু ওদের মানে এত সুপিরিয়রিটি কমপ্লেক্স, ওরা দাপটে বলছে আমরাই ঠিক, তোরা ভুল, তোরা জানিস না। অথচ তারা নিজেরাও জানে না, তাদের নিজেদের উচ্চারণ শুদ্ধ নয়। দুটো আলাদা আলাদা ভাবে উচ্চারণ হয়, দুটোই ভুল। আরবির উচ্চারণ আলাদা। ওরা আমাদের গুনাহ শিখিয়েছে, আমরা শিখে নিয়েছি। দীর্ঘদিন ধরে আমি নমাজ শব্দটা শুনেছি ছোটবেলায়। নমাজ, আমাদের একটা ভিডিও আছে, ওটা দেখে নেবেন। নমাজ ফরজ নয় প্রশ্ন চিহ্ন, সেখানে বলেছি নমাজ শব্দটাই আমি পছন্দ না, বিস্তারিত বলেছি ওখানে। সলা শব্দটা কেন ব্যবহার করা শ্রেয়, উত্তম, আমি বুঝিয়েছি সেখানে, দেখে নেবেন। হঠাৎ করে এরা নামাজ শুরু করেছে বলা, এই উর্দুওয়ালাদের ইনফ্লুয়েন্সে। যদি ফার্সি থেকে এসছে বা সংস্কৃত থেকে এসছে শব্দটা নামাজ, ওখানে আকার যদি আছে, মিমের পরে আকার, আকার দুটো আকার তো বাংলায় হয় না। নয় আকার, ময়ে আকার, আকার বর্গীর যত হয় না। এই উর্দুওয়ালাদের ইনফ্লুয়েন্সে এরা উচ্চারণটা
একটা বিকৃত থেকে আরো বেশি মাত্রায় বিকৃত করে ফেলেছে। আর শব্দটাই তো উচ্চারণ করা ঠিক ছিল না। এই নামাজ শব্দ উর্দুওয়ালারই প্রচলিত করেছে, সলা বলা যাচ্ছিল না। সলা শব্দ যেটা আরবি শব্দ, যেটা একটা স্পেসিফিক মিনিং হয়, নামাজে তো মিনিংটাই অন্য। অগ্নি পূজা দেখে নেবেন সেই ভিডিওটা, নামাজ ফরজ নয়। যাই হোক, এই ব্যাপারটা কোথায় শিরক। অন্য আরেকটা শিরকের কথা বলি, সেটা হচ্ছে এই যে প্রপার্টি। একটা হাদিসে আছে, গো টু দ্য আব্দুদ দিনার অ্যান্ড আব্দুদ দিরহাম। দিনারের দাস, দিরহামের দাস, সোনার দাস, রূপার দাস। কে স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা সাজিয়ে সেটাকে পুজো করে বলুন তো? এখানে ট্রাস্ট করার ব্যাপারটা আছে, তাহলে সেও শিরক করছে। আব্দুদ দিনার, আব্দুল্লাহ নয়, আব্দুদ দিনার, দিনারের দাস। তাহলে এই ব্যাপারগুলো বুঝতে হবে আমাদেরকে, শিরক কিভাবে হয়। আবার এরা কি করেছে, বড় শিরক ছোট শিরক। কিসের বড় শিরক ছোট শিরক রে বাবা? কোরআন মাজিদ কি ভাগটা করেছে? এটা নিয়েও আমাদের অন্য একটা লেকচার আছে, সেটা দেখে নেবেন। কারণ এটা তো কাহাফের, মূলত কাহাফের সিরিজের প্রসঙ্গটা টেনে আসলো বলে কথাগুলো বললাম, নাহলে বলতাম না। এই যে শিরক, শিরক কোথায় কোথায়? সেই মূর্তি দেখাও। নূহ আলাইহিস সালাম থেকে মূর্তি, সেই মূর্তিকে পুজো করছিল না, সে আর কেউ করবে না বাবা। ওই মূর্তি পুজো মুসলিমরা করবে না, ঠিক আছে? কিন্তু কি ভাবে শিরক হয়ে যাচ্ছে, নিজের মানে ইগো, নিজের নফস, নিজের ইচ্ছা, নিজের ট্রাস্ট অন্য কিছুর উপর আল্লাহ ব্যতীত, এই সমস্ত কারণে শিরক হচ্ছে, আরো বিভিন্ন কারণে হচ্ছে। তো যাকে এটা বোঝা গেল, এটা গুরুত্বপূর্ণ ছিল। আয়াতের থেকে মনে হয় আমি এক্সপ্লেনেশনটা লাস্টে শেষ করার পরে আরো কিছু বেশি, অনেক বেশি বলে ফেললাম। মানে যতটা সময় আমাদের লেগেছিল আয়াতটা ব্যাখ্যা করতে, তার থেকে মনে হয় অধিক সময় আমি এই অংশটাতে নিয়ে ফেললাম। তো যা গুরুত্বপূর্ণ আলোচনা ছিল, জানা দরকার ছিল আমাদের। তো বাকি যে লেকচারগুলো রেফারেন্স নিলাম ওগুলো একটু দেখে নেবেন। আমরা তাজবিদ রুলে পড়েছি, এবার একবার গ্রামাটিক্যাল রুলে আরবিটা পড়ে নেব। তো আরবি আয়াত, বাংলা অনুবাদ, আজকে মেসেজ তো অবশ্যই আছে, শিরকটা কোথায় আর স্ট্র্যাটেজি কি। স্ট্র্যাটেজি হচ্ছে এই যে শিরক, বিভিন্ন ধরনের শিরকের প্রতিফলন, সেটা থেকে সতর্ক হও। যদি বিস্তারিত জানতে চান আমরা সেই নিয়ে লেকচার দিয়েছি কিছু, আরো বিস্তারিত দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে স্ট্র্যাটেজি হচ্ছে সমস্ত রকম শিরক থেকে বাঁচতে হবে। তো যাই হোক, খুব গুরুত্বপূর্ণ এই আয়াতটা ছিল, কারণ এখানে কিন্তু সে নিজে স্বীকার করছে। এবার গরিব ব্যক্তি বা ধনী ব্যক্তিকে বলছে না, সে নিজে স্বীকার করে ফেলেছে, হায় আমি যদি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম, নিজেকেই শরিক করেছে একরকম ভাবে, তার ইগোকে প্রাধান্য দিয়ে, তার তার মালকে প্রাধান্য দিয়ে, তার নফরকে প্রাধান্য দিয়ে। যাই হোক, ওয়া উহিতা বিসামারিহি ফাআসবাহা ইউকাল্লিবু কাফাইহি আলা মা আনফাকা ফিহা ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ওয়ায়াকুলু ওয়ায়াকুলু ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদান। এবং তার শ্রমের ফল ঘেরাও হয়ে গিয়েছিল, তাই বদদোয়ার ফল ভোর হওয়ার আগেই পরিপূর্ণ হয়েছিল। আর তখন যখন সে সকালে তার বাগানে এসে দেখলো যে এটি ধ্বংস হয়ে গেছে, সে বারবার তার কবজির চারপাশে তার হাতের তালু ঘোরাতে শুরু করে, এই কারণে যে সে যা এতে খরচ করে ফেলেছিল, তার আঙ্গুর গাছের ট্রেলিসের উপর ভেঙে পড়ার কারণে এটি নির্জন অবস্থায় পড়ে থাকতে দেখে সে বলে উঠল, হায় আমি যদি আমি আমার রবের সাথে কাউকে শরিক না করতাম।